হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। কিছুদিন ধরে ভিডিও আপডেট দেওয়া হচ্ছিল না, কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল। তো আজ আমি রুই মাছ বানাবো লাউ শাক দিয়ে। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এই রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। তো এগুলোকে নুন হলুদ মাখিয়ে রাখছি। আর ওইদিকে লাউ শাকটা কেটে নেবো, আর যা যা মশলা লাগবে সেগুলোও কেটে নেব। তো এই যে লাউ শাক কেটে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি সাথে। আর এদিকে নিয়ে নিয়েছি 5টা লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদা। যেহেতু শরীর খারাপ, খুব বেশি মশলার জিনিস বানাবো না, আজ আদা জিরে বাটা দিয়ে নর্মাল একদম রান্না করব। তোমরাও বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আদাগুলো দিলাম, আর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এদিকে মাছটাকে একটু ভেজে নিচ্ছি, এদিক ওদিক উল্টে পাল্টে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে মাছ, সব কটা মাছ ভেজে নেবো এইভাবে। এরপর মাছ ভাজার যে তেলটা, এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরা। তো জিরে দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুটা ভালো করে ভেজে নিতে হবে। তো আলুর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ। এবার আলুটা ভেজে নিচ্ছি। তো একটু ভাজা হলে এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। তো হলুদ দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে অ্যাড করে দেব। মশলা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে আলুটাকে বেশ কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলার সাথে। তো মশলা কষানোটা কিছুটা হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউ শাকটা। লাউ শাকটা দিয়ে বেশ নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ। নাড়াচাড়া করার পর দেখবে শাকটা দিয়ে জল ছাড়ছে। দেখো কেমন কেমন জল ছেড়েছে। এই জলটা না শুকানো পর্যন্ত বেশ সুন্দর করে হাই ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে। দেখো এই শুকিয়ে এসছে জলটা। তো এরপরে এর মধ্যে দিয়ে দেবো জল। তো আমি যেহেতু জলটা বেশি রাখবো, তার জন্য একটু বেশি করেই জল দিলাম। তো জল দিয়ে এবার এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। তো চলো 5 মিনিট পরে আসলাম। এ দেখো ফুটছে, আলুগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে। তো এই সময় একটু লবণটা চেক করে নিতে হবে। তা আমার মনে হচ্ছিল একটু লবণ লাগবে, তাই আমি এর মধ্যে আবার 1 চামচ লবণ দিয়ে দিলাম। তো এরপরে এর মধ্যে এক এক করে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে কিছুটা টাইম আর ফুটতে দিতে হবে। তো হয়ে গেলে শেষে ধনেপাতা দিয়ে নামিয়ে দিলাম। এই যে আমার হয়ে গেছে লাউ শাক দিয়ে রুই মাছ। তো এটা খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি, খেয়ে দেখবে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে।